যদি এখনো পরিস্থিতির গুরুত্ব তুমি বুঝে উঠতে না পারো হংস, তাহলে একবার, শুধু একবার কুরুক্ষেত্র ঘুরে এসো। সেই স্থানে, যে স্থানে মহাভারতের যুদ্ধ হয়েছিল। ওখানে শুধু তোমার মতো যোদ্ধা ছিল না, তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি বলশালী বীর যোদ্ধা ছিলেন। তারা সেই যুদ্ধ লড়লেন এবং যুদ্ধের সাথে তারাও চলে গেলেন, আর তুমি তাদের সামনে কিছুই নও হংস। আপনি রুষ্ট হবেন না কৃষ্ণ। এটাকে আমার ক্রোধ বললে তা অনুচিত হবে। আমি তো হাসি মুখেই কথা বলছি, আর সেই বিষয়ে কথা বলছি যা হংস চাইছে, রাধা এবং হংসের বিবাহের কথা। কি বলো হংস? উনি যা বলছেন তা মেনে নাও হংস। বিবাহের এই জেদ ত্যাগ করো। তুমি যদি রাধার প্রতিনিধি না হতে, তাহলে আমি তোমাকে এই মুহূর্তেই বুঝিয়ে দিতাম যে আমি কে। তোমার কোনো ধারণাই নেই যে আমার মাথায় মহাদেবের আশীর্বাদ আছে। তুমি কি জানো মহাদেবের বরদান কি হয়? আমি জানি, কিন্তু তোমার এই বিষয়ে কোনো ধারণাই নেই যে মহাদেবকে মহাকাল কেন বলা হয়। অনেক বর লাভকারী এই বরদানের সাথে সাথেই কালগর্ভে সমাহিত হয়েছেন। আর যদি আমি এখানে শান্তির বার্তা নিয়ে না আসতাম, তাহলে এতক্ষণে তোমার মৃতদেহ এখান থেকে নিয়ে ফিরতাম আমি। কারণ তুমি আমার রাধার সাথে বিবাহের প্রস্তাব দিয়ে শুধু রাধাকেই নয়, আমাকেও অপমান করেছ। আর এতক্ষণ পর্যন্ত আমি কিছুই করিনি, কারণ আমি প্রত্যেককেই একটা সুযোগ দিই, আর সেই সুযোগ তুমি হারিয়ে ফেলেছ আমার কথা না শুনে। এবার শুধু একটা কথাই মনে রেখো হংস, তুমি নিজের পতন সুনিশ্চিত করেছ। মনে রেখো, কৃষ্ণেরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, কোনে কোনে কায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। দাদা, কি হবে এবার? কিচ্ছু হবে না। মানুষ যখন ভয়ের সম্মুখীন হয়, বিবেক বোধ হারিয়ে ফেলে। ওর পক্ষে সব করা সম্ভব নয়, তাই যা মন চেয়েছে ও বলে গেছে। দেখে নিও, রাধা সম্মতি জানাবে এবং শীঘ্রই জানাবে। জেদ ত্যাগ করো হংস, আর মেনে নাও কৃষ্ণের কথা। আমি অনেক বছর পর আজ আরাধ্যকে এত রুষ্ট হতে দেখলাম। ওপর ওপর হাসি মুখে থাকলেও অন্তর থেকে অত্যন্ত রুষ্ট ছিলেন। আমি জানি আমার আরাধ্যের ক্রোধ, এটা তাই ছিল। বিষয়টা এমন নয় তো যে আপনার আরাধ্য আপনাকে বলতে পারছেন না, কিন্তু অন্তর থেকে আপনারই উপর রুষ্ট। কারণ এটা স্বয়ং কৃষ্ণও জানেন, হংস যা কিছু বলছে তা আপনার বরদানের জোরেই বলছে। না গৌরী, আমার আরাধ্য আমার উপর এত রুষ্ট হতে পারেন না। জানি না, আমার মন অত্যন্ত বিচলিত হয়ে উঠছে। শ্রীকৃষ্ণকে অত্যন্ত রুষ্ট মনে হচ্ছে। এরপর জানি না কি হবে। অসাধারণ কানাই, এটা তুমি খুব ভালো কাজ করেছো। এবার ওই হংসকে আমরা দেখাবো যে আমরা আসলে কে। খুব অহংকার না ওর নিজের মহাদেবের কাছ থেকে পাওয়া অস্ত্রের উপর? তা আমাদের কাছেও কি অস্ত্রশস্ত্রের কোনো খামতি আছে নাকি? আর কতক্ষণ যুদ্ধ করবে ও? কতক্ষণ টিকে থাকতে পারবে আমাদের সামনে? এত সহজ হবে না দাদা ওকে পরাস্ত করা। ও
ওর কাছে শুধুমাত্র মহাদেবের অস্ত্রই নয়, মহাদেবের বরদানও রয়েছে। আর আক্রমণ করার অর্থ হলো মহাদেবকে অপমান করা, আর এটা আমরা করতে পারবো না। তাহলে আমরা আর কি করতে পারি? সেটাই তো আমিও ভাবার চেষ্টা করছি দাদা। আমি নিজেও সেটা জানি না, কিন্তু হ্যাঁ, শীঘ্রই এই সমস্যার সমাধান আমি বের করব। কৃষ্ণ যতই সব সামলে নিক, কিন্তু আমি যে মুহূর্তে হংসের প্রস্তাবে অসম্মতি জানাবো, ও দ্বারকার উপর অবশ্যই আক্রমণ করবে। প্রণাম আরাধ্য। প্রণাম আরাধ্য। বলুন। আরাধ্য, আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। কিসের ক্ষমা? এটা আমার সমস্যা, এর সমাধান আমি করে নেব। কিন্তু আরাধ্য, এই সমস্যার কি কোনো সমাধান আছে? জানি না। আমি জানি না এবার কি করা উচিত আরাধ্য। শুধু এটুকু জানি যে কোনো সমাধান অবশ্যই বেরোবে, আর যতক্ষণ আপনি আমার সাথে, আমার চিন্তা করার কোনো দরকার নেই। আপনিও চিন্তা করবেন না। চিন্তা না করে কি করে থাকি? গৌরীর বোধ হচ্ছে যে আপনি আমার উপর রুষ্ট আছেন। আর শুধু গৌরী নন, দেবী রেবতীর মনেও এটাই ধারণা। এসবের জন্য আমি দোষী। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে ক্ষণিকের, কিন্তু দূরগামী লক্ষ্য বোঝার জন্য। সেই অনুসারে সে উচিত অনুচিত স্থির করে। আপনি চিন্তা করবেন না। এরপরে কোনো ব্যক্তি যাই বলুক না কেন, যাই ভাবুক না কেন, আমি এমন কখনো ভাবব না। আমি নিজের আরাধ্যকে বুঝি। অনুমতি দিন আরাধ্য। আপনাকে না হয় আমি বলেই দিলাম যে আমি কোনো সমাধান বের করব, কিন্তু এবার যে সমস্যা রয়েছে তার সমাধান খুঁজে বের করা অত্যন্ত কঠিন। আমরা সবাই ফল খাই, কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে, যেটা নম্র হয়, আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে, যাদের রঙে বাহার দেখা যায়। সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের, যাদের বাণী খুব মধুর, যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ, একটা রং দেখা যায়। এবার এমন ব্যক্তি আমরা কি করে হব? ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ, বর্ষা, শীত, বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে, সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন। যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞ হবেন, আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে। অহংকার করে কোনো লাভ নেই। মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি। এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা, আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে, আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয়। সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না, সেগুলোর সম্মুখীন হন, অভিজ্ঞতা লাভ করুন, তার থেকে শিক্ষা লাভ করুন, এইভাবেই পরিপক্ক হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।